ইসলামিক স্টাডিজ পার্ট 97 বিষয় ইসলামী বীমা। তাকাফুন চালু হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। সর্বপ্রথম তাকাফুন চালু হয় সুদানে 1979 সালে, ব্যাপকভাবে চালু হয় মালয়েশিয়ায় 1984 সালে। মক্কায় অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে সংস্থাভুক্ত দেশসমূহে ইসলামী বীমা চালু হওয়ার সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় 1980 সালে। বাংলাদেশে চালু হয় 1999 সালে। ফার্স্ট ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথম শরীয়তসম্মত বীমা চালু করে। তাকাফুল কি? তাকাফুল কোম্পানি পলিসি হোল্ডারের সংশ্লিষ্ট পলিসির সম্পূর্ণ বা আংশিক ঝুঁকি অন্য কোম্পানির কাছে হস্তান্তরই মূলত পুনঃবীমা বা তাকাফুল। ইসলামী তাকাফুলের শরীয়তে সুপারভাইজার বোর্ডের পরামর্শ মোতাবেক কার্যপদ্ধতি নির্ধারিত হয়। শেয়ারহোল্ডারদের সম্মতিতে তাদের তহবিল বা তাবাররু থেকে এজেন্টদের বেতন দেয়া হয়। ইসলামী বীমাপত্র সমর্পণ করলে মুদারাবা হিসেবে তার জমাকৃত অর্থ অর্জিত মুনাফাসহ ফেরত দেওয়া হয়। তাকাফুলের চুক্তি হয় দ্বিপাক্ষিক। ইসলামী বীমা পরিচালিত হয় ইসলামী শরিয়া মোতাবেক, অর্থাৎ আহকাম আল মুজামালাহ এর নীতি ও আদর্শ অনুযায়ী। তাকাফুলের সকল চুক্তি সম্পাদিত হয় মুদারাবা নীতির ভিত্তিতে। তাকাফুল ব্যবস্থায় বীমা কোম্পানি মুদারিব হিসেবে বীমা গ্রহীতা নিকট হতে কিস্তিতে যে প্রিমিয়াম গ্রহণ করেন তার নাম হলো রাস আল মাল। ইসলামী তাকাফুলের বীমা গ্রহীতার অ্যাকাউন্টে কয়টি ভাগ থাকে? উত্তর হলো 2টি। একটা হচ্ছে পার্টিসিপেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে পার্টিসিপেন্ট স্পেশাল অ্যাকাউন্ট। তাবাররু কি? তাবাররু হলো তাকাফুল পদ্ধতি যৌথ জামানত এবং পারস্পরিক সাহায্য প্রদানের দায়িত্ব পালনের জন্য ইসলামী তাকাফুলের গ্রহণকারীগণ তাদের প্রদেয় প্রিমিয়াম নির্দিষ্ট একটি অংশ সহযোগীদের দুঃসময়ে দান করার অঙ্গীকারে স্বতঃস্ফূর্তভাবে জমা দিয়ে থাকেন। এটি তাবাররু বা